অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সচিবদের নতুন করে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন। বুধবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধান উপদেষ্টার কার্যালয়ে সচিবদের সঙ্গে বৈঠককালে তিনি এসব নির্দেশনা দেন। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানায়। বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার নির্দেশনার বিষয়ে বলা হয়েছে, সরকারের সব পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে মার্চিং অর্ডার দেওয়া হয়েছে। সংস্কার কর্মসূচি প্রণয়নে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা ও মতামত নিতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র জনতা বৈষম্যহীন মানবিক দেশ গড়ার যে প্রত্যয়, যে ভয়হীন চিত্ত উপহার দিয়েছে, তার উপর দাঁড়িয়ে বিবেক ও ন্যায়বোধে উজ্জীবিত হয়ে যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। ক্ষেত্রে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতা নিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে। তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ার জন্য গতবাধা চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে চিন্তার সংস্কার, সৃজনশীল উপায়ে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি কার্যক্রম পরিচালনা করতে হবে। দুর্নীতির মূলোৎপাটন করে সেবা সহজীকরণের মাধ্যমে জনগণের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জন করতে হবে। ডক্টর ইউনূস বলেন, সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে, সরকারি ক্রয়ে যথার্থ প্রতিযোগিতা নিশ্চিত করতে হবে এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করতে হবে। নোবেলজয়ী এই অর্থনীতিবিদ আরও বলেন, সৃষ্টিশীল নাগরিকবান্ধব মানসিকতা নিয়ে প্রতিটি মন্ত্রণালয়, বিভাগ স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী সংস্কার কর্মসূচির সময়াবদ্ধ কর্মপরিকল্পনা দাখিল করবে, যা নিয়মিত মূল্যায়ন করা হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সৃষ্ট নতুন বাংলাদেশ নিয়ে বিশ্বব্যাপী যে আগ্রহ, ইতিবাচক ধারণা তৈরি হয়েছে, দেশের স্বার্থে তা সর্বোত্তম উপায়ে কাজে লাগাতে হবে। এদিকে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার শহীদী মার্চ কর্মসূচি পালন করবে ছাত্ররা। বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে কর্মসূচি শুরু হবে। বুধবার দুপুরে টিএসসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। মার্চ কর্মসূচিটি রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে নীলক্ষেত, সায়েন্স ল্যাব, কলাবাগান হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে যাবে। এরপর বিজয় সরণি, ফার্মগেট হয়ে কাউরান বাজার, শাহবাগ হয়ে পুনরায় রাজু ভাস্কর্যে ফিরে আসবে। শুধু তাই নয়, আগামী ৬ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী জনমত গঠনে বিভাগীয় ও জেলাগুলোতে সফর কর্মসূচি ঘোষণা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আবু বাকের মজুমদার। তিনি বলেন, সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি পুনর্গঠন করা হবে। এই কমিটি চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি প্রতিরোধে কাজ করবে। আফদাল হুসাইন, কালবেলা।